হুজুরকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সম্মানিত আশিকান জাকেরান ভাই বোনেরা, আমাদের মাঝে গাউসুল আজম বরিয়াবুরি ফাক্তার বাওয়ার শরীফের হুজুর কেবলা আওলাদের রাসূল সাহেব সৈয়দ ফারহান হোসেন রিজভী আল চিশতি নিজামী আল বরিয়াবুরি বাবাজান কেবলা উপস্থিত হয়েছেন। আমাদের চলার পথে জীবনের কর্ম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমরা যেন সেই নসিহতগুলো আমাদের হৃদয়ে ধারণ করে তদ অনুযায়ী আমল করতে পারি। এখন আওলাদ রাসূল সাহেব সৈয়দ ফারহান হোসেন রিজভী আল চিশতি নিজামী আল বরিয়াবুরি বাবাজান কেবলা আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি বাজানকে ওনার আলোচনা রাখার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص بالمؤمنين رؤوف رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. الحمد لله رب العالمين وعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وأهل سنته وأولياء أمته أجمعين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই গগনমণ্ডলের অসংখ্য উজ্জ্বল তারকারাজি বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একত্ব এবং অতুলনীয় মহামহিম এবং সুউচ্চ মর্যাদার একমাত্র পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানকে লেখার জন্য এই পৃথিবীতে যত সমুদ্র আছে শত সমুদ্রের জলকে কলমের কালি এবং পৃথিবীতে যত তরুলতা গাছ গাছালি আছে সকল কিছুকে যদি কলম বানানো হতো, সে আমার মাওলার নামের গুণগান লিখতে লিখতে সমস্ত সমুদ্রের জল নিঃশেষ হয়ে যেত। কিন্তু সেই পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান লেখা শেষ হতো না, বলি সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সকল কিছুই নশ্বর এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম, যার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, লাখো লাখো কোটি দুরূদ এবং সালাম উম্মতে মুহাম্মদী তথা 18,000 মাখলুক জ্ঞাপন করে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামকে সৃষ্টির খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 3,32,000 পয়গম্বরকে এই ধরনীতে প্রেরণ করলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামকে সৃষ্টির খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই 18,000 মাখলুক 80,000 আলমকে সৃজন করলেন। এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামকে সৃষ্টির খাতিরে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধরনীতে তার নবী এবং রাসূলগণের আগমন ঘটালেন। তিনি আর কেউ নন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হুজুরপুর নূর আকা মাওলা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম, যার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, লাখো লাখো কোটি দুরূদ এবং সালাম উম্মতে মুহাম্মদী তথা 18,000 মাখলুক জ্ঞাপন করে বলি সুবহানাল্লাহ। তাই আমরা সেই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামের উম্মত হয়ে বাবারা এই দুনিয়াতে আগমন করেছি। যে নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবী এবং রাসূলগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরিত না করে আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামের একজন উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরিত করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নবী এবং রাসূলদের আরজিকে কবুল আর মঞ্জুর করেন না। কাউকে নবী হিসাবে, কাউকে রাসূল হিসাবে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধরনীতে তার নবী এবং রাসূলগণের আগমন ঘটিয়েছেন। কিন্তু বাবা, আমরা যারা সেই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামের উম্মত হয়ে বাবা এই দুনিয়াতে আগমন করেছি, আমরা যখন রূহ সকল দলে দলে আল্লাহর দরবারে মওজুদ অবস্থায় ছিলাম, আমরা আল্লাহর দরবারে কোনো আরজি করতে পারি নাই যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামের একজন উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরিত করেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে, তার নিজ দয়ায় এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি সকল নবীদের জন্য নবী, যিনি সকল নবীদের জন্য অধিকর্তা, যিনি সকল নবীদের জন্য অধিনায়ক, যিনি কণ্ঠেতে আল্লাহু রব নিয়ে এই পৃথিবীর সৃষ্টির 14,000 বছর পূর্বে যখন আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর লৌহ, আল্লাহর কলম, আল্লাহর এই সাতটা আসমান জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃজিত করেন নাই, সৃষ্টি করেন নাই, তখনই তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম আল্লাহর দরবারে নবী হিসাবে বিদ্যমান ছিলেন বলি সুবহানাল্লাহ। বাবারা, আমরা কি সেই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামের উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? আমরা সেই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামের উম্মত হতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবী এবং রাসূলগণ আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্তকে কবুল আর মঞ্জুর করেন নাই। কিন্তু আমরা আল্লাহর দরবারে কোনো দরখাস্ত না করেও এমন একজন নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সকল নবীদের জন্য নবী, যিনি সকল নবীদের জন্য অধিকর্তা, যিনি সকল নবীদের জন্য অধিনায়ক, যার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমগ্র কুল মাখলুকের জন্য একমাত্র রহমতের ধারক, একমাত্র রহমতের বাহক নবী দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামকে আপনাদের মাঝে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন এই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীরের দিকে যদি আপনি তাকান,
তাহলে আপনি দেখতে পারবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই উম্মতে মুহাম্মাদীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুক 80,000 আলমকে সৃজন করেছেন। এই 18,000 মাখলুক 80,000 আলমের জন্য একমাত্র রহমতের ধারক এবং বাহক হিসাবে নবী দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে আমাদের কাছে প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ। তাই বাবারা, সেই নবী রাহমাতাল লিল আলামিনকে আমাদেরকে চিনতে হবে। হু ইজ দিস? দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম। কে ছিলেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম? দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম, the messenger of Islam, the messenger of Allah, the most honorable person in whole world. নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী হিসাবে প্রেরণ করেন নাই, অন্যান্য নবীদের মতন শুধু বার্তা বাহক হিসাবে প্রেরণ করেন নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর রহমত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? এই বিশ্বাস আমাদের নাই? যারা বলেন আছে কিনা? তাই সেই নবীকে চেনা, সেই নবীকে জানা, সেই নবীকে মহব্বত করা, সেই নবীর ইশক, সেই নবীর তাজিম উম্মতে মুহাম্মদের অন্তরে জাগ্রত করা উম্মতে মুহাম্মদের জন্য ফরজে আইন বলি সুবহানাল্লাহ। কারণ নবী পাক যদি এই দুনিয়াতে আগমন না ঘটাতেন তাহলে আমরা এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত কোনো কিছুই কিন্তু আমরা আল্লাহর দরবার থেকে পেতাম না। ঠিক কিনা বাবা? যেমন আমার আগে যে ওয়াজিন যে ওয়াজ করলেন, উনি বললেন যে আকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তোমাকে সালাতকে কায়েম করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এবং যাকাতকে প্রদান করতে বলেছে। ঠিক কিনা? এখন এই সালাত, এই নামাজ উম্মতে মুহাম্মদীর কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম সেই মেরাজের রজনীতে নিয়ে এসেছেন। ঠিক কিনা বাবা? আমি আপনাদের সাথে মুক্তাসার কিছু আলোচনা করে দিব, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। ধৈর্যের বিচ্যুতি ঘটলে আপনাদেরই সমস্যা হবে, আর আমাদেরও এখান থেকে আবার ব্যাক করতে হবে সেই ঢাকার দিকে অনেক সময়। তাই আমি সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে বলতে চাই, যেটা আপনাদের জন্য, আপনাদের ইবাদতের জন্য, আপনাদের আমলের জন্য অনেক কাজে লাগে। দেখেন, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের কর্মের দিকে, তার ইবাদতের দিকে, তার নামাজের দিকে, তার রোজার দিকে, তার হজের দিকে, তার যাকাতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা, নবী পাকের ইশক, নবী পাকের তাজিম যে যে বান্দার অন্তরে বান্দা জাগ্রত রাখতে পেরেছে, সেই সেই বান্দাই নবী পাককে অনুসরণ এবং অনুকরণ করতে পেরেছে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবা? এখন এই মেরাজের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে এই দুনিয়া থেকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে নিয়েছিলেন। ঠিক কিনা বাবা? আপনারা জানেন না সকলেই? যারা বলেন জানেন কিনা? জানেন। এখন এই মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে কিছু গিফট, কিছু উপহারও কিন্তু দিয়েছিলেন, যেটা উম্মতে মুহাম্মদ হিসাবে আমরা 5 ওয়াক্ত সালাতে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সেটাকে পাঠ করে থাকি। আমরা হয়তো অনেকেই জানি, আমরা হয়তো অনেকেই জানি না। আপনি যদি পবিত্র কুরআনুল কারীমের তাফসীর দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন আমরা প্রথম রাকাতে গিয়ে নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে যখন আমরা তাশাহুদে বসি, তখন আমরা একটা আয়াতে কারিমা পাঠ করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না বাবারা? যারা বলেন পড়েন কিনা? এই নামাজ পড়া অবস্থায় কোন বান্দা যদি এই আয়াতে কারিমা ছেড়ে দেয়, সেই বান্দার নামাজ হবে? যারা বলেন হবে কিনা? হবে। এখন এই আয়াতে কারিমার তাফসীর যদি আপনি দেখেন, তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে কানজুরুল ঈমান, তাফসীরে যত কোরআনের তাফসীর আপনি দেখবেন, প্রত্যেকটা তাফসীরের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে রফরফ এবং বুরাক নামক বাহন দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমে পৌঁছে নিয়েছিলেন, সেইখানে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালাতু ওয়াসসালাম পৌঁছে গিয়েছিলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দুনিয়া থেকে আমার দরবারে আগমন করলেন, আমার জন্য আপনি কি নিয়ে এসেছেন? আমার রাসূল বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু, আমার জাহিরি, আমার বাতিনি, আমার প্রকাশ্য, আমার গোপন সকল ইবাদত আল্লাহ আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার রাসূল পাকের উপর খুশি হয়ে গেলেন, বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলি সুবহানাল্লাহ। কি বললেন? আসসালামু আলাইনা আইয়ুহান শব্দ, এটা হচ্ছে ইসমে হাজির। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে এই আয়াতে কারিমা গিফট করেছিলেন। কিন্তু এই আয়াতে কারিমা উপহার দেওয়ার সময় আমার নবীর সাথে কোনো ফেরেশতা ছিল? জোরে বলেন, কোরআন কি সাক্ষী দেয় ছিল? কোন ফেরেশতা ছিল না, কেউ ছিল না, সেখানে ছিল আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালাতু ওয়াসসালামকে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন, মহব্বত করতেন, তার উপর তাজিম রাখতেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাককে যেটা উপহার দিয়েছেন সেটা উম্মতে মুহাম্মাদীর কাছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন হিসাবে বেঁধে দিয়েছেন, যেন আমার আল্লাহকে স্মরণের পাশাপাশি আমার নবী পাককেও নামাজে স্মরণ করা হয়, বলি সুবহানাল্লাহ। আমি যদি নামাজে আমার বাবার স্মরণ করি, আমার নামাজ হবে? আমার দাদার স্মরণ করলে নামাজ হবে? আমার চাচার স্মরণ করলে নামাজ হবে? জোরে বলেন বাবা, হবে কিনা? কারো স্মরণ করলে এই দুনিয়াতে নামাজ হবে না। কিন্তু নামাজের মধ্যে যদি আল্লাহর স্মরণের পাশাপাশি নবী পাকের স্মরণকে আপনি না জাগ্রত করতে পারেন, আমার আপনার নামাজই আল্লাহর দরবারে কবুল আল মঞ্জুর হবে না, বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? তাই একটু জোরে বলেন না বাবারা সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, যেখানে আল্লাহ এবং তার রাসূলের শান এবং আজমতের কথা বলা হয়, সেই বৈঠককে জালিসুর রহমানের বৈঠক বলা হয়। এখানে আল্লাহ এবং তার রাসূলের রহমত এবং বরকত অবারিত ধারায় সেই মাহফিলের উপর, সেই বৈঠকের উপর, সেই জালসার উপর আসতে থাকে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে গুটি কয়েক লোক বসেছি, আমরা তো কেউ কোনো গুনার কাজ করছি না, করছি? জোরে বলেন, করছি কিনা? নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে ইবাদত, বলি সুবহানাল্লাহ। আমরা কিন্তু কেউ গুনার কাজে লিপ্ত নই। আমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের ধ্যানে, আল্লাহ এবং তার রাসূলের খেলে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের ইশকে নিজের অন্তরকে মদিনামুখী করে সেই আল্লাহ এবং তার রাসূলের ধ্যান এবং খেলা অন্তরে জাগ্রত রাখতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার নাজাতের ওসিলা করে দিবে। ঠিক কিনা বাবা? তাই আমরা বিভিন্ন দরবারে, বিভিন্ন শায়েখের কাছে, বিভিন্ন ওলি আল্লাহর হাতে হাত দিয়ে আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি। ঠিক কিনা বাবারা? এক এক ওলি আল্লাহর মর্তবা, এক এক ওলি আল্লাহর শান এক এক রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বুলন্দ করেছেন। ঠিক কিনা? আপনি যদি দেখেন গাউসে পাক বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে গাউসে পাক হিসাবে আখ্যায়িত করা হয়েছে, আপনি যদি দেখেন খাওয়াজা গরিব নওয়াজ, খাওয়াজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সঞ্জিরি আজমেরি, যাকে কি বলা হয়েছে, সঞ্জিরি আজমেরি হিসাবে উপাধি দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন মুজাদ্দিদ আল ফেসারি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জামানার মুজাদ্দিদ বলা হয়েছে। আপনি যদি দেখেন যে আল্লাহওয়ালা ব্যক্তিদের দিকে যদি তাকান, তারা এই দুনিয়াতে এসেছেন শুধু আল্লাহর কর্মকে এই দুনিয়াতে জাগ্রত করার জন্য, বান্দার অন্তরে আল্লাহর প্রেমকে জাগ্রত করে দেওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ। আপনারা, আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি আলোচনা শেষ করে দিব। আপনারা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেছেন না? যারা বলেন শুনেছেন কিনা? আপনারা মনে করেন যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ মনে হয় চিটাগংয়ে, কিন্তু এটা কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ নয়। এখানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি ইবাদত করার উদ্দেশ্যে চিল্লা করেছিলেন, কিছু সময় এখানে অবস্থান করেছিলেন, কয়েকটা বছর উনি থেকেছিলেন। ওনার ইতিহাস যদি আপনি দেখেন, ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে দেখতে পারবেন ইরাক এবং ইরানের যে বর্ডার,
এই বর্ডারের মধ্যে বুস্তাম নামক একটা শহর আছে, এই শহরের মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে, বলি সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, তখন উনি খানকাতে উনার তরিকতের কর্মকাণ্ড পরিচালনা করতেন। ওনার একটা কর্ম ছিল, উনি যখন নামাজ আদায় শেষ করতেন তখন উনি মুজাদ্দেদ আল ফেসানিকে অনুসরণ করার জন্য ওই জায় নামাজটাকে ভাঁজ করে ওনার ডান কাঁধে উনি রেখে দিতেন। তো ওনার একজন শিষ্য, ওনার একজন মুরিদ ওনাকে এসে বললেন, হুজুর আপনি তো এই খানকাতে বসে আল্লাহ এবং তার রাসূলের ধ্যান এবং খেয়ালের কথা বলেন, আল্লাহ এবং তার রাসূলের কর্মের কথা বলেন, মানুষকে দ্বীনের পথের দাওয়াত দেন, কিন্তু এই শহরের যত যুবক আছে, এই শহরের যত ধন্যাঢ্য সন্তান আছে, এই শহরের যত ধন্যাঢ্য ব্যক্তি আছে, তারা তো সকলেই আপনার এই শহরের একজন পতিতার ঘরে যে রাত্রি যাপন করে, আপনি কি পারেন না তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিছু সময় চুপ করে রইলেন। চুপ করে থেকে উনি কি করলেন, ওনার জায়নামাজটাকে ডান কাঁধের উপরে রাখলেন, রেখে ওনার খানকা থেকে বের হয়ে উনি ওনার শহরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যে পতিতার কথা বলা হয়েছে, যে সুন্দর ধন্যাজন যারা ওই গলিতে ভিড় জমিয়েছে ওই পতিতার ঘরে রাত্রি যাপন করার জন্য, কে কত টাকা বেশি দিয়ে ওই পতিতার ঘরে থাকতে পারে, ওই পতিতার ঘরের সামনে দিয়ে যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হেঁটে যাচ্ছেন, তখন ওনারা মনে মনে চিন্তা করছেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এত বড় একজন সুফি, এত বড় একজন ইলমে তাসাউফের ব্যক্তিত্ব, উনি এই পতিতার ঘরে কেন আসলেন? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই পতিতার ঘরের দরজার সামনে গিয়ে টকটক করে কড়া নাড়লেন, বললেন, কেউ কি ভিতরে আছেন? মা দরজাটা খুলেন। তো পতিতাদের কাজ পতিতাবৃত্তি, এটা তো আমাদের আর বলার কোনো অবকাশ থাকে না। তো উনি দরজা খুলে দেখলেন যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার দরজার সামনে উপস্থিত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে দেখে উনি একটু ভেগা চেগা খেয়ে গেলেন, ইতস্ত বোধ করলেন যে হুজুর আপনি আমার দরবারে, আমার ঘরের দরজায়, ব্যাপার কি? এখানে তো আপনার মতন মানুষের আসার কথা নয়, কারণ আপনার যে চেহারা, আপনার যে সুরত, আপনার যে সিয়াত, আপনার যে ইবাদত, আপনাকে পাওয়ার জন্য মানুষ আপনার খানকাতে যায়, আপনার দরবারে যায়, আপনি আমার কাছে এসেছেন কেন? বলে, মা তোমার সাথে আমি আজকে রাত্রিটাকে যাপন করে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। বলে, হুজুর এটা তো সম্ভব না, কারণ আপনি দেখছেন যখন এই গলি দিয়ে আসছেন, এই শহরের যত ধন্যাঢ্য ব্যক্তি আছে তারা তাদের টাকা নিয়ে আমার সাথে রাত্রি যাপন করার জন্য দাঁড়িয়ে আছে, যে বেশি টাকা আমাকে দিবে সেই ব্যক্তির সাথে আমি আজকে রাত্রি যাপন করব, আমি তো আপনাকে সময় দিতে পারবো না। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে মা, যাও, সবাই তোমাকে যা দিবে তার চেয়ে বেশি টাকা আমি তোমাকে দিব, কিন্তু আজকে রাত্রি তুমি আমার সাথে কি করবে? কথা বলে কাটাবে। তো ওনাকে ঘরে ঢুকতে দিছে। পতিতার কাজ টাকা চাও, হুজুর টাকা দেন। উনি কি করছে, ওনার জায়নামাজটাকে কাঁধ থেকে নামিয়ে ওইখানে বিছায় দিয়ে বলতেছে ডান পাশ থেকে, বলে, মা এই জায়নামাজের ডান পাশটাকে উঁচা করো। যখন উঁচা করছে দেখে সেখানে স্বর্ণ মুদ্রা, হাজার হাজার স্বর্ণ মুদ্রা। বলে, তোমার এখানে যতগুলা স্বর্ণ মুদ্রার প্রয়োজন আছে তুমি প্রত্যেকটা স্বর্ণ মুদ্রাকে নিয়ে যাও। তো ওই পতিতা যতগুলা তার স্বর্ণ মুদ্রার প্রয়োজন প্রত্যেকটা স্বর্ণ মুদ্রাকে উনি নিয়ে নিয়েছে। নিয়ে বলতেছেন যে হুজুর বলেন এখন কি করতে হবে? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আজকে রাত্রের জন্য আমি তোমাকে কিনে ফেলেছি। বলে, জি হুজুর। বলে, আমি তোমাকে যা বলবো তুমি কিন্তু তাই করতে হবে। বলে, জি হুজুর, আপনি যা বলবেন আমার তাই করতে হবে। বলে, যাও মা, আমি তোমাকে হুকুম দিলাম, যেহেতু আমি আজকে রাত্রে তোমার খরিদ্দার, তাহলে তুমি আজকে শুধু আমার পিছনে 2 রাকাত নফল নামাজ আদায় করবা, বাস। আমি বাইজিদ বুস্তামি আর তোমার কাছে কোনো কিছুই চাই না। কি করলেন? সেই পতিতাকে বললেন গোসল করার জন্য। পতিতা গোসল করে পাক সাফ হয়ে ওযু টজু করে জায়নামাজ বিছিয়ে কি বলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির পিছনে আইসা দাঁড়াইলেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে নামাজ পড়ে, তার পিছনে সেই পতিতা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেছে। 2 রাকাত নামাজ যখন শেষ, যখন সালাম ফিরিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলেছেন,
বলেছেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে হাত তুলে বাইজিদ বোস্তামি বলতেছি, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার কাজ বান্দাকে তোমার দরবার পর্যন্ত পৌঁছে দেওয়া, আর বান্দার অন্তরকে তোমার মুখী করে নাও তুমি আল্লাহ। তুমি এই পতিতাকে একজন আল্লাহওয়ালাতে রূপান্তরিত করে দাও। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কথা বললেন, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহওয়ালা ব্যক্তি কবুল হয়ে গেছে। এখন মোনাজাত শেষ। এখন সেই সুন্দরী রমণী পতিতা, যে পতিতা বৃত্তি করে খাইতো 2 ঘন্টা 2 আগেও, সে বলতেছে, হুজুর আপনি একই জাদু আমার অন্তরে করলেন, যে জাদুর বিনিময়ে আমার অন্তরে শুধু আল্লাহ এবং তার রাসূলের প্রেম, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। যে পাপ আমি এতদিন করেছি, এই পাপ থেকে আমি আমার নিজেকে দূরে রেখে আজ থেকে যত জীবন বেঁচে থাকবো, তত জীবন আমি আল্লাহ এবং তার রাসূলের হুকুম এবং আহকামের উপর আমার জিন্দেগিকে আমি কাটিয়ে দিব বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালারা কি কালবের ডাক্তার না? যারা বলেন ডাক্তার কিনা? আল্লাহওয়ালারা হলো কালবের ডাক্তার। ওই পতিতাকে যদি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দোয়ায় তাকে আল্লাহওয়ালাতে পরিণত করতে পারে, তাহলে আমরা যারা আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকি, আমাদেরকেও আল্লাহওয়ালারা আল্লাহমুখী করার জন্য তাদের সংস্পর্শে আমাকে আপনাকে যেতে হবে। ঠিক কিনা বাবারা? যারা বলেন ঠিক কিনা? তাই আমরা আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকবো, তাদের সাহাবত, তাদের মহব্বত, তাদের ইশক, তাদের ভালোবাসা, তাদের তাজিমকে বান্দার অন্তরে জাগ্রত রাখতে হবে। ঠিক কিনা বাবা? দেখেন, আমরা অনেকেই ওলি আল্লাহকে মানি না। ঠিক কিনা বাবা? আমরা অনেকেই ওলি আল্লাহকে মানি না। আমি কুরআনুল কারীমের দিকে এখন আর যেতে চাচ্ছি না, কারণ রাত্রি গভীর, আপনাদের ধৈর্য চুক্তি ঘটবে। আমি একটা কথা শুধু আপনাদেরকে বলবো, পবিত্র কুরআনে একটা সূরা আছে, সূরাতুল নামল। ঠিক কিনা? এই সূরা নামলের মধ্যে যদি আপনি দেখবেন এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের একটা বিশদ আলোচনা করছে। আপনারা যদি তাফসীর পড়েন আপনারা দেখতে পারবেন। এই সুলাইমান আলাইহিস সালামের যুগে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন পশু পাখি, জীব জন্তু, জিন ইনসান, পরি সকলের মুখের ভাষা কিন্তু উনি জানতেন, যাদের সাথে উনি কথা বলতে পারতেন। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনার মজলিসে বসে আছেন। সেই মজলিসে বিভিন্ন রকম, বিভিন্ন জিন, বিভিন্ন মানুষ, বিভিন্ন পশু পাখি সবাই সেখানে উপস্থিত। তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে খবর আসলো যে রানী বিলকিস ওনার দরবারে আসতে চায়। এখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উনি যে সিংহাসনে, যে চেয়ারে বসে আছেন, এই চেয়ার ছাড়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে আর কোনো সিংহাসন, আর কোনো চেয়ার নাই। তো উনি ওনার সেই যারা বসে আছেন মজলিসে তাদেরকে বললেন যে আপনাদের মধ্যে এমন কে, কোন ব্যক্তি আছে যে ব্যক্তি রানী বিলকিস আমার দরবারে আসার আগে সেই রানী বিলকিসের রাজ সিংহাসনটাকে আমার ডান পাশে এনে উপস্থিত করে দিতে পারবে? তখন পবিত্র কুরআন ঘোষণা করে সেখানে একজন দুষ্ট জিন ছিল। সেই জিনের নাম ছিল ইফরিত। কি নাম ছিল? ইফরিত। ইফরিত বললেন, হুজুর আমি এনে দিতে পারবো। বলে সময় কতটুকু? বলে হুজুর আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে উঠে দাঁড়াইতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে আমি আপনাকে রানী বিলকিসের সিংহাসনটাকে আপনার ডান পাশে এনে উপস্থিত করে দিব। বললেন, না, এতটুকু সময় আপনাকে দেওয়া যাবে না। এর চেয়ে কম সময়ের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসনটাকে আনতে পারে? তখন উনারই একজন খাদেম সেখানে ছিলেন, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া। উনি বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আনতে পারবো। বললো সময় কতটুকু? বললো হুজুর চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে, একবার পলক ফেলবেন, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার ডান পাশে এনে উপস্থিত করে দিব বলি সুবহানাল্লাহ। বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। সুলাইমান আলাইহিস সালাম একবার চোখের পলক ফেললেন, সঙ্গে সঙ্গে কি হইল? সেই উনার সেই খাদেম আসিফ বিন বরখিয়া চোখের পলকে রানী বিলকিসের, পবিত্র কোরআনে ঘোষণা করেছে 36 কিলোমিটার রাস্তা, সেই রানী বিলকিসের দরবার থেকে রাজ সিংহাসন এনে সেই সুলাইমান আলাইহিস সালামের ডান পাশে রেখে দিয়েছে বলি সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আসিফ বিন বরখিয়াকে যে আসিফ বিন বরখিয়া এটা তুমি কিভাবে করলা? আসিফ বিন বরখিয়া বললেন এটা আমার আল্লাহর অনুগ্রহ। বলি সুবহানাল্লাহ। তাহলে এই আসিফ বিন বরখিয়া কোনো আল্লাহর নবী নয়, আল্লাহর কোনো পয়গম্বর নয়। আসিফ বিন বরখিয়া পবিত্র কুরআন ঘোষণা করে উনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিলেন। বলি সুবহানাল্লাহ। চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসছে, ঠিক কিনা বাবারা? তাহলে আল্লাহওয়ালারা ইচ্ছা করলে পারে না বাবারা? জোরে বলেন পারে কিনা? আল্লাহওয়ালারা ইচ্ছা করলে চোখের পলকে আমার আপনার কালকে জাগ্রত করে দিতে পারে। আল্লাহওয়ালারা ইচ্ছা করলে আমার আপনার আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধন ঘটিয়ে দিতে পারে। আল্লাহওয়ালারা ইচ্ছা করলে আমাকে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের সাথে দিদার করিয়ে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। পারে কিনা? যেমন সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বর্ধমানী, যার নামের আগে লেখা হয় রাসূলের নুমা, যার মাজার এই মানিকতলার কলকাতাতে অবস্থিত। নকশবন্দি এবং মুজাদ্দেদিয়া তরিকতের যত চেইন এই বাংলাদেশে এসেছে সকলেই সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বর্ধমানীর হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে এসেছেন। আপনার জৈনপুরীরা সহ এরা, এই যে ফুরফুরা শরীফ সহ এরা সবাই এই চেন ধরে এসেছেন। এই ওনাকে রাসূলের নুমা বলা হয়তো কেন জানেন? ওনার দরবারে যারা যাইতেন উনি তাদেরকে কি করতেন? আল্লাহর রাসূলের সাথে দিদার করায় দিতেন। বলি সুবহানাল্লাহ। উনি দুরূদ শরীফ জপতে জপতে, দুরূদ শরীফ পড়তে পড়তে এমন ভাবে বিভোর হয়ে যাইতেন, মাঝে মাঝে 2 দিন 3 দিন ওনার কোনো হুঁশ থাকতো না। যখন হুঁশ ফিরে আসতো ওনার আশেকরা জিজ্ঞেস করতেন হুজুর কি হয়েছে? উনি বলতে পারতেন না যে কি হয়েছে। উনি যখন দুরূদ পড়তে পড়তে রাসূলের জন্য ফিদা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, তখন রাসূল উনাকে কি করলেন? দেখা দিলেন, উনার সামনে চলে আসলেন। বলি সুবহানাল্লাহ। বললেন এই তুমি কি চাও? ফতেহ আলী কি চাও? বললো ফতেহ আলী বলে হুজুর আমি আপনার সাথে দিদার করতে চাই। বলে না বছরে তুমি একবার আমার দিদার পাইবে। বলে না হুজুর আমি যখন চাবো তখন যেন আমি আপনার সাথে দিদার করতে পারি। বলে না 6 মাসে একবার। বলে না হুজুর চলবে না। কয় 3 মাসে একবার। কয় না হুজুর চলবে না। বলে 1 মাসে একবার। কয় না হুজুর চলবে না। বলো সপ্তাহে একবার। কয় না হুজুর আমি যখন ফতেহ আলী আপনাকে চাইবো তখন আপনি আমার চোখের সামনে হাজির হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সুফি ফতেহ আলী ইয়াসিন রহমাতুল্লাহ আলাইহি বর্ধমানীকে আল্লাহর রাসূল বললেন যাও ফতেহ আলী, আজ থেকে তুমি ফতেহ আলী যখন আমি রাসূলকে স্মরণ করবে আমি রাসূল তোমার সামনে আসার জন্য প্রস্তুত হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বর্ধমানী সেই মানিকতলাতে যে মসজিদে বসে উনি ওনার ভক্তদের আশেকদেরকে আল্লাহর রাসূলের সাথে দিদার করাইতেন, সেই সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বর্ধমানীরাও আল্লাহর রাসূলের সাথে একটা সম্পর্ক তার আশেকদেরকে করে দিয়েছিলেন, ঠিক কিনা বাবা? তাহলে আমরা যারা আল্লাহর ওলিদের দরবারে যাই আমরা কি ফাসিকি কাজ করার জন্য যাই? যারা বলেন যাই কিনা? আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই আল্লাহ এবং তার রাসূলকে চিনার জন্য, আল্লাহ এবং তার রাসূলের নূরকে দর্শন করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের কর্মকে অন্তরের ভিতরে জাগ্রত রেখে নিজেকে আল্লাহওয়ালাতে পরিণত করার জন্য আমরা আল্লাহওয়ালাদের দরবারে যাই। বলি সুবহানাল্লাহ। কিনা বাবারা? তাই আসেন, এখনো সময় আছে। আমার পীর ও মুর্শিদ একটা কথা সব সময় বলতেন, এখনো বলেন। জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে কোন ব্যক্তি যদি আতরের দোকানে আতর বিক্রি করে, সে যদি তার শরীরে আতর নাও লাগায়, যখন আতরের দোকান বন্ধ করে সে বাড়ির দিকে রওনা হয়, তখন তার শরীরে কিছু হইলেও আতরের গন্ধ বের হয়, ঠিক কিনা? যে যে কর্ম করবে সেই কর্মের গন্ধ কিন্তু তার শরীর দিয়ে বের হয়। তাই বলছে তোমরা ওলি আল্লাহ না হতে পারলেও ওলি আল্লাহর দরবারে বেশি বেশি যাতায়াত করো, যেন তোমাদের শরীর দিয়ে কিছু হলেও আল্লাহওয়ালাদের গন্ধ বের হয়। বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবা? তাই আমরা যেন আল্লাহওয়ালাদের সহবতে, আল্লাহওয়ালাদের মহব্বতে আমাদের এই জিন্দেগিকে কাটাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলেই বলি আমিন। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদের ধৈর্য চুক্তি পাঠাতে চাচ্ছি না। যদি আল্লাহ কোনোদিন আবার আনে, আপনাদের এই নাটোর জেলাতে আমার ফার্স্ট আসা, আপনাদের এই গ্রাম অনেক সুন্দর। আমি বিকালবেলা যখন আসছি সমতল লেবু বাগান, ভুট্টার ক্ষেত, বিভিন্ন রকম ফসলের জমি অনেক সুন্দর। আপনারাও মানুষ হিসাবে অন্তরের দিক থেকে অনেক ভালো, অনেক মহব্বত
অনেক ভালোবাসা দিয়ে আজকে এই মাহফিলকে আপনারা সুন্দর করেছেন। এর জন্য আমরা আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের কাছে সদা সর্বদা কৃতজ্ঞ থাকব এবং আপনাদের দাওয়াত রইল, আপনারা আমাদের দরবার শরীফে আসবেন। আল্লাহর যদি রহমত এবং বরকত হয়, যদি আপনারা আবার চান, হয়তোবা আবার আগামী বছর কোনো এক সময় কোনো একদিনে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আবার এইরকম প্রতিযোগিতা আলেমদেরকে নিয়ে আবার যেন আমরা আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলেই বলি আমিন। আসেন একটু দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা মা